বাড়ির বারান্দায় জায়নামাজ বিছিয়ে একমনে কোরআন লিখছেন সোমা আক্তার। মাত্র ৮ মাস পরিশ্রম করে লিখেছেন ৩০ পারার সম্পূর্ণ কোরআন শরীফ। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। দীর্ঘ ৮ মাস প্রচেষ্টার পর আমি কোরআন লিখতে সক্ষম হয়েছি। সোমা আক্তার দিনাজপুর জেলার চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। ক্লাসের পড়া শেষ করে আরবি লেখা শুরু করেন। হাতের লেখা ভালো হওয়ায় পরিবারের লোকজন সবসময় প্রশংসা করতেন। আমি চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। আমি প্রথমে এমনি বিসমিল্লাহির রহমানির রহিম একদিন লিখতে আমার খুবই ভালো লাগে। তখন লিখে দেখি যে আমার লেখাটা ভালো হয়েছে। আমার বোন, আমার মা, আমার বাবাকে লেখা দেখাইলাম আরবি লেখাটা। তখন তারা অনেক খুশি হলো যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমার লেখা। সোমা প্রথমে কোরআনের ছোট ছোট সূরা লিখতে শুরু করেন। তার হাতের আরবি লেখা সুন্দর হওয়ায় তার ফুফাতো ভাই কোরআন লেখার পরামর্শ দেন। এই পরামর্শ শুনেই সোমা কোরআন লেখা শুরু করেন। পরে আমি এমনি ছোট সূরাগুলো লিখতাম। তখন আমার এক ফুফাতো ভাই এসে আমাকে বলে, তোমার লেখা তো অনেক সুন্দর, তুমি কোরআন লিখো, তুমি কোরআন লিখতে পারবা। তখন তারই কথায় আমি অনুপ্রাণিত হয়ে আমি লেখা শুরু করি। সহপাঠীরা যখন বিভিন্ন খেলায় মত্ত থাকতো তখন সোমা আক্তার চিন্তা করতেন কিভাবে কোরআন শরীফ হাতে লিখে শেষ করবেন। মোবাইল ও খেলাধুলা বাদ দিয়ে সোমা নিজেকে ব্যস্ত রাখত কোরআন লেখার কাজে। আমার অনেক ফ্রেন্ড বা সহপাঠী তারা তো অনেকজনে খেলাধুলায় ব্যস্ত থাকতো। তো তখন আমি নিজেকে বললাম যে কিভাবে আমি সুযোগ বের করে আমি কোরআন লিখতে পারি। শুধু সবসময় এই ধারণাটা করতাম। করার পরে আলহামদুলিল্লাহ আমি লিখতে পেরেছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। ও একটু ব্যতিক্রম টাইপের। আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই মিলে গল্প করতাম, ও একাই থাকতো বসে, ওই সূরা পড়তো, না হলে কোরআন শরীফ লিখতো, ক্যালিগ্রাফি করতো। ও ক্যালিগ্রাফি অনেক সুন্দর ভালো পারে। কোনো মাদ্রাসায় না পড়ে সোমা আক্তার পুরো ৩০ পারা কোরআন লেখায় তাকে নিয়ে এখন গর্ববোধ করছেন স্থানীয়রা। সোমার হাতের লেখা আর ক্যালিওগ্রাফি দেখে বোঝার উপায় নেই এটা হাতের লেখা কিংবা অঙ্কন করা। কোনো আরবীয় ব্যাকগ্রাউন্ড ছাড়া যে সে সম্পূর্ণ সাধারণ ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেও এত ক্যালিওগ্রাফি থেকে শুরু করে তার হাতের লেখা আপনারা দেখবেন, যাচাই বাছাই করতে পারেন, একেবারে অসাধারণ যেটাকে বলা যায়। সোমা আক্তার অত্যন্ত মেধাবী। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ কম ছিল। সহপাঠীরা খেলাধুলা করলেও সেদিকে সোমার মনোযোগ ছিল না। স্থানীয় মক্তবে কিছুদিন আরবি শিখলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। পরে কোরআন শরীফ লিখতে শুরু করে বলে জানায় সোমার মা। আমার মেয়ে সোমা, সে কোরআন লিখছে। ছোট থেকে ওর প্রতিভা ভালো, মেধা ভালো, স্কুলেও খুব সুন্দর লেখাপড়া করে। ছোটতে আগে মসজিদে যাইতো, আসতো, কোরআন করতে যাইতো, আসতো। তারপরে এক মাস পর রোজার মাসে আমার দেবরের ছেলে ছিল, তখন কোরআন পুরাটাই শিখছে। শিখার পর ছোট ছোট দোয়াগুলা লিখতে, এই জন্যই আর সাহস পাইছে। আর আমাদের বলতেছে মা কোরআন লিখবো, আর আপু বলতেছে আপু কোরআন লিখবো। আচ্ছা ঠিক আছে লেখো, তোমার যদি মন চায় আর যদি ভালো লাগে আর তোমার যদি ধৈর্য কুলে তাহলে তুমি লেখো। স্থানীয়রা জানায় সোমা যখন ৩য় শ্রেণীতে পড়ে তখন তার মা ভীষণ অসুস্থ ছিল। মায়ের সুস্থতার জন্য মন স্থির করেন কোরআন লিখবেন। এরপর ফুফাতো ভাইয়ের পরামর্শ নিয়ে শুরু করেন লেখার কাজ। ওই যে ক্লাস 3-তে যখন পড়ে তখন থেকে ওকে কে যেন বলছে যে তোমার মা যেহেতু এত অসুস্থ, তাহলে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তোমার মা অবশ্যই সুস্থ হবে। ওই যে তখন থেকে ওর এই যে কোরআনের প্রতি টানটা, যে ও ছোট ছোট সূরাগুলা লিখতো। তারপর সূরাগুলা থেকে ওই যে আমার খালাতো ভাইটা বলছে যে তোর লেখা এত সুন্দর, তাহলে কোরআন লেখ। পবিত্র কোরআন শরীফ মাত্র ৮ মাসে হাতে লিখে শেষ করেছেন। এতে এলাকার মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। এমন খবর ছড়িয়ে পড়লে একজন সৌদি প্রবাসী উপযুক্ত সম্মানে দিয়ে ৬টি কোরআন হাতে লেখার অনুরোধ জানিয়েছেন সোমাকে। আমার একজন এবি ফ্রেন্ড, তার নাম ইন্তেজার রহমান। আমার সে ভাইকে আমি অনেক শুকরিয়া প্রকাশ করছি তার কাছে, কারণ তিনি আমার লেখা দেখে অনেক খুশি হয়। হওয়ার পরে তার ওস্তাদকে তিনি আমার লেখাগুলো দেখান। তারপরে তার ওস্তাদ আমার লেখা দেখে অনেক খুশি হয়ে আমার কাছে ৬ কপি কোরআনের অর্ডার করে। তো আলহামদুলিল্লাহ তার ৬ কপিও আমি কপি করে বাছাই করে তার কাছে পৌঁছে দিয়েছি।